অপরাধ যে করে আর অপরাধ যারা সহ্য করে সবাই সে অপরাধী। মেয়েটির হত্যার 180 দিন, বিচারহীন 180 দিন। অভয়ার জন্মদিনের দিন অভয় যদি বাড়িতে থাকতো, মার কাছে থাকতো, বাবার কাছে থাকতো বা ডিউটিতে থাকতো, তাহলে তো মানুষ রাস্তায় নামতো না। খুন ধর্ষণ চিরদিন ঘটতে থাকলে কেউ রেহাই পাবে না মেয়ে যাদের ঘরে আছে। কারণ আজকে আমরা সবাই লজ্জায় মুখ ঠেকেছি। সঞ্জয় রায়ের পক্ষে এই একা দোষ করা কখনো সম্ভব নয়। শোষণযন্ত্র থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় এই বিষবৃক্ষের সমূলে উৎপাটন। এই সেটিং ফেটিং এর সরকার আর নেই দরকার। আমার মেয়ে যতদিন না বিচার পাবে ততদিন এই আন্দোলন চলবে। 9 ফেব্রুয়ারি রবিবার, শুধু আরজি করের নৃশংস ঘটনার 6 মাস পূর্ণ নয়, আজকে অভয়ার জন্মদিনও বটে। আর সেই উপলক্ষেই অভয়ার বাবা মা রাজ্যের সমস্ত মানুষকে কিন্তু পথে নামার একটা আবেদন জানিয়েছিলেন। সেটাই এখন সেই চিত্রই তুলে ধরছি। কলেজ স্ট্রিট থেকে এই মুহূর্তে আরজি করের দিকে এক মৌন মিছিল এগিয়ে চলেছে এবং তারা কি দাবিতে এখন পথে নামছেন তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। যেমন আরজি করের ঘটনার একই সঙ্গে অভয়ার জন্মদিনও বটে, কিন্তু এই যে মৌন মিছিল আপনাদের কোথাও গিয়ে কি আরজি করের আন্দোলন গান্ধীবাদী পথে? আমাদের মৌন মিছিল করার কারণ আগামীকাল থেকে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, সেজন্য আমরা মৌন মিছিল করতে বাধ্য হয়েছি। মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধে যাতে না ঘটে। যদি কাল মাধ্যমিক পরীক্ষা না থাকতো, আমরা আমাদের গলার স্বর দিয়ে প্রমাণ করতাম কত তীব্র আমাদের প্রতিবাদের স্বর। কি দাবি নিয়ে আজকে রাস্তায়? আমি দাবি নিয়ে এসেছি, এই তিলোত্তমার খুন ধর্ষণ অনেক দিন হয়ে গেল, প্রায় 100 পার হতে চলল দিন, অথচ আজ পর্যন্ত সঠিক বিচারটা হচ্ছে না। একজনই শুধু অপরাধীকে দেখিয়ে তত্ত্ব লোপাট করতে চাইছে, কিন্তু যারা এই খুন ধর্ষণে যে অত্যাচারে তিলোত্তমাকে মারা হয়েছে, নৃশংস খুন, এই খুন যেভাবে হয়েছে তা একার দ্বারাই সম্ভব না। 6 মাস পূর্ণ হলো আজ, আর আজকে অভয়ার জন্মদিনও বটে। এই অভয়ার জন্মদিনে আমরা চাই রাজ্যের মানুষ সজাগ হয়ে এই খুন ধর্ষণ চিরদিন ঘটতে থাকলে কেউ রেহাই পাবে না মেয়ে যাদের ঘরে আছে। তাই আমরা এই আজ অভয়ার জন্মদিনে শপথ নেব। এই আন্দোলনে যা মানুষকে স্বাগত জানাই, যারা অপরাধের সাথে যুক্ত আছে প্রত্যেকটা মানুষকে শাস্তি চাই। আজ যারা মেয়ের মা বাবাকে বলতো এই মেয়েকে দেখতে দেওয়া হয়নি খুন ধর্ষণের লাশ, তা হরি করে তা শ্মশান সমাধি করে দেওয়া হয়েছে। এর জন্য দায়ী সন্দীপ ঘোষ, টালা থানার ওসি, তারা কি করে জামিনে মুক্তি পায়? তারাও ওই রাজ্যের নিয়মে আছে কি জানেন? অপরাধ যে করে আর অপরাধ যারা সহ্য করে সবাই সে অপরাধী। অভয়ের বাবা মা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন, আপনারাও কি এই মিছিল থেকে? আমারও একই আশা। এই সেটিং ফেটিং এর সরকার আর নেই দরকার, অত্যাচারী সরকার আর নেই দরকার, বোমা বন্দুকের সরকার আর নেই দরকার। এই সরকার শুধু অন্যায়ে দেশটা ছেয়ে যাচ্ছে। এই সরকারের কবলে যারা আমলা নেতা মন্ত্রী আছে সবাই অপরাধের সাথে যুক্ত। কতজন জেলে গেছে নজির আজ ইতিহাসের পাতায়। এত রাজ্যে ক্ষমতায় থাকা নেতা মন্ত্রীরা এত কোনো দেশে জেল খাটতে পারে না। তাই এই অপরাধ থেকে বাঁচতে দেশের মানুষকে সজাগ হতে হবে। এই আন্দোলনে তারা যুক্ত হয়ে প্রতিবাদে লিপ্ত হতে হবে। দেশের সুরক্ষা চাই, মানুষের সুবিচার চাই, মানুষের শান্তি চাই। জয় হোক শান্তি শান্তি। কারণ আজকে আমাদের দিদির জন্মদিন ছিল। আজকের দিনটা যদি দিদি বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদেরকে মুখোশ পরে ঘুরতে হতো না। কারণ আজকে আমরা সবাই লজ্জায় মুখ ঢেকেছি। কারণ যে সমাজে আমরা বাস করছি সেই সমাজে প্রকৃতপক্ষে যে দোষী তাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, আর সঞ্জয় রায়ের মতন একজন দোষীকে সবার সম্মুখে সে ফাঁসি দেওয়ানো হচ্ছে, যাতে সর্বশেষ যে প্রমাণ, তথ্য প্রমাণ, সব কিছু তথ্য প্রমাণই আমাদের রাজ্য সরকার আর কেন্দ্র সরকার লোপাট করে নিয়েছে। শেষ যে প্রমাণটুকু পড়ে রয়েছে সঞ্জয় রায়, যে প্রকৃতপক্ষে যাকে এখন দোষী সাব্যস্ত করা হচ্ছে। আমরা আগেও বলেছি, এখনও বলছি যে সঞ্জয় রায়ের পক্ষে এই একা দোষ করা কখনো সম্ভব নয়। কারণ রাজ্য সরকারও যখন আরজি করের
জন্য রাস্তায় পথে নেমেছিলেন, তখন তারাও বলেছিলেন দোষীদের শাস্তি চাই, দোষীদের ফাঁসি চাই। তাহলে এখন তারা দোষীদের বদলে একমাত্র দোষী হিসাবে সঞ্জয় রায়কে সাব্যস্ত করছেন, এবং সঞ্জয় রায় যাতে ফাঁসি হয়ে যায় সেই কারণে তারা হাইকোর্টে আবেদনও করেছিলেন। তো হাইকোর্ট যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছে। তো এখন কি দাবি নিয়ে আপনারা? অবশ্যই দাবি আমাদের একটাই, যে প্রকৃত যে দোষী তাদেরকে শাস্তি দিতে হবে। শুধুমাত্র সঞ্জয় রায়ের মতন একজন দোষীকে বলির পাঠা করলে চলবে না। প্রকৃতপক্ষে সঞ্জয় রায়ের পেছনেও যে রাঘব বোয়ালেরা রয়েছে, যারা এখনো পর্যন্ত সব কিছুর আড়ালে দিনে রাত এক করে ঘুরে বেড়াচ্ছে বুকের পাটা নিয়ে, সেই দোষীদেরকেই শাস্তি দিতে হবে। দেবদূতদা, অলরেডি শিয়ালদা কোর্ট কিন্তু একটা জাজমেন্ট দিয়েই ফেলেছে, তারপরেও বিচারের দাবিতে রাস্তায় আপনারা ঠিক কি দাবি আজকে রাখছেন? আজকে তো শুধু আরজি কোর্টের যে ঘটনার 6 মাস তা তো নয়, অভয়ার জন্মদিনও বটে আজ। দেখুন, বিচারে অভয়ার জন্মদিনের দিন অভয়া যদি বাড়িতে থাকতো, মার কাছে থাকতো, বাবার কাছে থাকতো বা ডিউটিতে থাকতো, তাহলে তো মানুষ রাস্তায় নামতো না। তাকে যে নৃশংসভাবে হত্যা করে, তো স্বাভাবিক কোনো হত্যা নয়, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাতে মানুষের মনে সন্দেহের দানা বেঁধেছে যে এই ঘটনা একক কোনো একটি ব্যক্তি ঘটাতে পারে না, এবং সেই সম্পর্কে কিন্তু শিয়ালদা কোর্টের বিচারকের রায়ের মধ্যেও পুলিশের তদন্তের যে গ্যাপগুলো, খামতিগুলো আছে সেগুলো উল্লেখ করা হয়েছে। তাই আমরা একটা সুসংবদ্ধ বিচার চাই, যে বিচারে সঠিকভাবে অভয়ের সাথে কি হয়েছে সেটা মানুষের সামনে উপস্থিত হয়, যাতে সেই ঘটনাগুলো, সেই তথ্যগুলো আসে, এবং সেদিনকে কি হয়েছে, কারা সেখানে ছিল, তারা কাদেরকে কারা ফোন করেছে, যাতে এই জিনিসটা প্রথমে বলা হলো যে অসুস্থ, তারপর বলা হলো আত্মহত্যা করেছে, তারপর গিয়ে দেখা যাচ্ছে খুন হয়েছে। এই যে তথ্যের বিকৃতি, এটা মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে। সেই জন্যই আজকে রাজ্যের বিভিন্ন জায়গায়, আজকে শুধু যেই কলেজ স্ট্রিট থেকে আরজি করের মিছিল হচ্ছে তা নয়, আপনারা জানেন যে অসংখ্য মিটিং মিছিল আজকে এইটিকে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে, ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে মানুষ রাস্তায় নেমেছে, এবং মানুষের এটা গণতান্ত্রিক অধিকার। তার কারণ তারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় এনেছে, তাদের কাছে জবাব চাওয়ার অধিকার মানুষের আছে। অভয়ার বাবা মার মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক তরজাতুঙ্গে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, অভয়াকে যে কারণে হত্যা করা হয়েছে সেই কারণটা আমরা জানতে চাই, এবং আমার মনে হয় এটা একটা সামাজিক সমস্যা, ধর্ষণ, খুন এবং থ্রেট কালচার। এই সামাজিক সমস্যায় যে কোনো মানুষ যদি সৎভাবে সত্যটা জানতে চান, সত্য জানার অধিকার সবার আছে, সেটার জন্যে বাবা মা প্রত্যেক দরজায় যাবেন যাতে সত্যটা বেরিয়ে আসে। এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। তারা চেষ্টা করছেন তাদের মতো করে, এবং আমার মনে হয় রাজ্যের মানুষের অভয়ের বাবা মার প্রতি পূর্ণ সমর্থন আছে, যে তাদের যে যন্ত্রণা তারা পাচ্ছেন সেই যন্ত্রণার থেকে তাদের যাতে খানিকটা হলেও কমে, সেটার জন্য তারা দরজায় দরজায় ঘুরছেন। তাদের এই ঘোরা বন্ধ হোক, তাতে মোহন ভাগবত যদি এগিয়ে এসে কিছু সাহায্য করতে পারেন তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। অমিত শাহর সঙ্গে কিন্তু দেখা করতে চেয়েছিলাম, মানে অমিত শাহ কিন্তু এ রাজ্যে আসলেও অভয়ের বাবা মার সঙ্গে দেখা করেন। দেখুন, এনার এই বিষয়ে আমি এই যে এখানে এই মিছিলে এসেছি, এই মিছিলে আমার কোনো রাজনৈতিক ক্যালকুলেশন নেই। ওরা রাজনীতির মানুষ সম্পূর্ণভাবে, আমি একটা সাধারণ রাজনৈতিক কর্মী, এবং আমার বিবেকের তাড়নায় আমি রাস্তায় নেমেছি। তো সেই জন্য অত বড় বড় রাজনৈতিক কর্মীরা কিসের টানে কি করছেন তারাই বলতে পারবেন। আমরা যারা সাধারণ কর্মী, সাধারণ সংস্কৃতি কর্মী, রাজনৈতিক কর্মী, আমরা রাস্তায় থাকবো যতক্ষণ না অভয়ার সঠিক বিচার হচ্ছে এবং তার বাবা মা সন্তুষ্ট হচ্ছেন। দাদা, আপনি এই মৌন মিছিলে অভয়ার জন্মদিনে ঠিক এই বাঁশি হাতে, একটা ছবি হাতে দেখতে পাচ্ছি, কি উদ্দেশ্যে এমনভাবে? সত্যিটাকে, যে সত্যিটা ঘটেছে সে সত্যিটা একটা প্রতিচ্ছবি আমার প্রতিবাদের মধ্যে দিয়ে জানানোর চেষ্টা করেছে। এই যে সমাজ ব্যবস্থা চলছে, এই যে পচনশীল স্বৈরতন্ত্রী সমাজ ব্যবস্থা থেকে প্রশাসন যে অবস্থা দাঁড়িয়ে আছে, তার একটা প্রতিচ্ছবি, প্রতিফলন আমার প্রতিবাদের মাধ্যমে জানাতে চাই। দাবিতে এখন রাস্তায় অভয়ার তো জন্মদিন আজ, আর আজকেই 6 মাস পূর্ণ হলো আরজি করে সেই নৃশংস হত্যার ঘটনা। আসলে আমরা এখন যে সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে চলছি, অন্ধকার সরকার, যে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে চলছি, এই সময় বিষবৃক্ষের সামিল আমাদের নাকে, আমাদের প্রশ্বাসে, নিঃশ্বাসে যা ঢুকবে বিষের প্রভাব ছাড়া আর কিছু ঢুকবে না।
তো এই বিষবৃক্ষের শাসনতন্ত্র, শাসনযন্ত্র তথা আমি বলবো শোষণযন্ত্র থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় এই বিষবৃক্ষের সমূলে উৎপাটন। এই বিষবৃক্ষের সমূলে উৎপাটন ছাড়া এই অন্ধকার সময়ের থেকে নিস্তার নেই। পূর্ণ একই দিনে অভয়ার জন্মদিনও বটে, এই মৌন মিছিলের কর্মসূচি কি বার্তা দিতে চাইছেন আপনারা? আজকে আমাদের মেয়েটির হত্যার 180 দিন, বিচারহীন 180 দিন, আর আবার আজ এই মেয়েটির আমার জন্মদিন। আজকে এই দিনে আমরা আবার রাস্তায় নেমেছি আমার এই মেয়েটির বিচার চেয়ে। এই মেয়েটির বিচার দেওয়ার দায়িত্ব যাদের ছিল, পুলিশ প্রশাসন, সিবিআই, তারা তাদের ভূমিকা পালন করেননি। এটা শুধু আমরা বলছি না, মহামান্য শিয়ালদা আদালতের যে রায়, সে রায়ের ছত্রে ছত্রে এদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমরা তাই বিগত 2 দিন ধরে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদে যারা আছেন, সিবিআই, মেডিকেল কাউন্সিল, স্বাস্থ্য প্রশাসন, তাদেরকে আমরা চিঠি দিয়েছিলাম, আমন্ত্রণ জানিয়েছিলাম যে বিচার চেয়ে আমরা 180 দিন রাস্তায় আছি। আপনাদের দায়িত্ব আমাদের এই নিহত মেয়েটির জন্য বিচার এনে দেওয়া। আমরা তাদের কাছে নিবেদন করেছি, আবেদন করেছি, করজোরে বলছি, এখনও আমরা রাস্তায় আছি। আপনারা আমাদের এই নিহত মেয়েটির জন্য বিচার এনে দিন। এই বিচার চেয়ে আমরা রাস্তায় আছি। আমরা শপথ করছি, শপথ নেওয়ার জন্য রাস্তায় আছি। যতদিন না পর্যন্ত আমাদের এই মেয়েটি বিচার পাবে, ততদিন আমরা এই রাস্তায় থাকব। আমাদের এই আন্দোলন ততদিন আরও তীব্রতর হবে। পুতুলবাবু, অভয়ার বাবা মার মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং সেই নিয়ে এখন রাজনৈতিক তরচা তুঙ্গে। কুণাল ঘোষ সেটা বলছেন যে মুখোশ এবার খুলে যাচ্ছে। আসলে এই আন্দোলনের সঙ্গে যে বাম, অতিবাম, আরএসএস, বিজেপি জুড়ে রয়েছে, যুক্ত রয়েছে, তাদেরই যে আন্দোলন, সেটা এবার প্রকাশ্যে চলে আসছে। দেখুন, কে কি বললেন এটা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু হ্যাঁ, আপনি যেটা বললেন যে আমিও মিডিয়ার মাধ্যমে এটা জেনেছি যে তার বাবা মা হচ্ছে যে কারোর সঙ্গে দেখা করেছেন। এখন দেখুন, যার মেয়ের হত্যা হয়েছে, নিহত হয়েছে নৃশংসভাবে, এবং সে 180 দিন বিচার পায়নি, আমি মনে করি যে সে যেখানে মনে করবে যে সেখানে গেলে যাকে বললে তার মেয়েটির বিচার সুনিশ্চিত হয়, তিনি সেখানে গেছেন। কিন্তু তার বাবা মা আমাদের এই আন্দোলনের সঙ্গে প্রতি মুহূর্তে আছেন। আপনারা জানেন আজকের যে মিছিলের ডাক, সে ডাক হচ্ছে যে তার বাবা মাই দিয়েছে। তো আমরা মনে করি যে এই আন্দোলন যে তার মেয়েটিকে বিচার এনে দেবে, এটা তার বাবা মাও এই কথাটা বিশ্বাস করেন, এটাতে আস্থা রাখেন। এবং আমরা মেয়েটিকে তো হারিয়েছি, তার বাবা মায়ের মুখ চেয়ে, এবং তার আজকে ধরে রাখতে পারেন যে আমরা যে চিঠিটা দিয়েছি, যে আমরা জন্মদিন পালনটা লিখেছি যে বাংলার অভিভাবকবৃন্দ, বাংলার মেয়ে বিচার পায়নি, আমরা বাংলার অভিভাবকবৃন্দ। আজকে এই মেয়েটির বাবা মা আমরা সবাই, আমরা আজকে আমার মেয়ের বিচার চেয়ে রাস্তায় নেমেছি, এবং আমরা ততদিন রাস্তায় থাকব যতদিন না পর্যন্ত আমার নিহত মেয়ে বিচার পায়। পুতুলবাবু, কি মনে করছেন অনিকেত মাহাতো সহ তো 7 জনকে এই যে পুলিশি তলব, কোথাও গিয়ে কি আন্দোলন দমানোর একটা প্রচেষ্টা, কি মনে করেন? না, অবশ্যই এটা মনে করার কিছু নেই, এটা একদম পরিষ্কার। আপনারা শুধুমাত্র আজকের যে অনিকেত মাহাতোর কথা বললেন, এর আগে হচ্ছে যে বেশ কয়েকজনকে মেডিকেল কাউন্সিল তারা হচ্ছে হেনস্থার চেষ্টা করেছে, পুলিশ অনেককে চিঠি দিয়েছে, মেডিকেল কাউন্সিল অনেক সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে তারা পুলিশের কাছে অভিযোগ করেছে, অনেক সাধারণ যারা চিকিৎসক নন এরকম আন্দোলনকারী, তাদের বিরুদ্ধে হচ্ছে যে পুলিশ বিভিন্ন রকমের যারা ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু আমরা অবশ্যই বলতে চাই যে যারা ব্যবস্থাগুলি পুলিশ প্রশাসন মেডিকেল কাউন্সিলকে দিয়ে নেওয়াচ্ছেন চিকিৎসকদের বিরুদ্ধে, সাধারণ মানুষদের বিরুদ্ধে, মহামান্য আদালত কিন্তু তাদের একটা অভিযোগ্য তারা কোথাও আমল দেয়নি। তাদের প্রতিটি অভিযোগ, পুলিশ প্রশাসনের প্রতিটি অভিযোগ সেখানে তারা নস্যাৎ করে দিয়েছেন মহামান্য আদালত। তার মানে বোঝা যায় অভিযোগগুলি সারবত্তাহীন। শুধু আমরা এটা মনে করি যে যদি প্রশাসন মনে করে, পুলিশ মনে করে যে তারা হচ্ছে যে আন্দোলনকারীদের এরকমভাবে তারা চিঠি দিয়ে প্রতিহিংসামূলক আচরণ করে আমাদের দমিয়ে দেবে, আন্দোলনকে কোথাও থামিয়ে দিতে পারবে, আমার মনে হয় তার সেটা হবে না। আন্দোলন আরও তীব্রতর হবে, এর ঝাঁঝ প্রতিদিন বাড়বে। আমার মেয়ে যতদিন না বিচার পাবে ততদিন এই আন্দোলন চলবে।